হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনস ল এই পর্যায়ের একটি বিশেষ জায়গা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটা হলো যে আমরা জানি যে নিউটনস ল যে আমরা পড়লাম, সেখানে দেখানো হয়েছে যে বস্তুর ভর অপরিবর্তনীয়, অর্থাৎ বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এমন হতো যে এমন কোনো সিস্টেম আমরা তৈরি করতে পারি যেখানে বস্তুর ভরের পরিবর্তন হবে, তাহলে সেক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে রূপ, সেই রূপ কি হবে? কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মূল যে বিষয়, সেই মূল বিষয় হচ্ছে যে আমরা প্রমাণ করেছি প্রযুক্ত বল, বস্তুর ওপর প্রযুক্ত বল ইজ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ ম্যাথামেটিক্যালি এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি। এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি। তো সেক্ষেত্রে আমরা যখন এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি করি, অর্থাৎ আমরা এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি, কিন্তু আমরা জানি পি ইজ ইকুয়ালস টু এমভি। আমরা জানি পি সমান হচ্ছে এমভি। তাহলে এফ ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ, যদি আমরা এমভি করি, আমরা সাধারণ ক্ষেত্রে এমটা যেহেতু স্থির, তাই আমরা এটা করে থাকি এফ ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি, অর্থাৎ এখানে এমটা কনস্ট্যান্ট, ভিটাই কেবলমাত্র ভেরিয়েবল, তাই এম ডিভি ডিটি। তো এটা আমরা এইভাবে লিখি এম এ। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, যেখানে ভরটা অপরিবর্তনীয় ধরা হয়েছে। কিন্তু যদি আমরা ভরটাকে পরিবর্তনীয় হিসাবে ধরতাম, অর্থাৎ সময়ের সাথে যেমন বেগেরও পরিবর্তন হচ্ছে, ভরেরও যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই পি এর পরিবর্তন হবে। আমার কথাটা হচ্ছে যে পি এর পরিবর্তনের হারটাই হচ্ছে এফ এর সঙ্গে সমান। তা এখন প্রশ্ন হচ্ছে, শুধু এখানে এমটাকে স্থির রেখে ভি এর পরিবর্তন ঘটানো হচ্ছিল, কিন্তু যদি দুটোরই পরিবর্তন ঘটে, এম এবং ভি, তাহলে সেক্ষেত্রে রূপটা কি হবে? না, সাধারণভাবে বলা যায় যে এম আর ভি এরা হচ্ছে দুটোই ভেরিয়েবল। তখন আমরা ক্যালকুলাসের ওই ওয়াই ইজ ইকুয়ালস টু ইউভি ফর্মে যে আমাদের ডিফারেন্সিয়েশন আছে, ইউভি যা ফাংশন অফ এক্স, ভি যা ফাংশন অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স অন আমরা কি লিখেছিলাম? ভি ডিইউ ডিএক্স প্লাস ইউ ডিভি ডিএক্স, অর্থাৎ একটাকে ধ্রুবক রেখে অন্যটার ডেরিভেটিভ, এখানে একটাকে ধ্রুবক রেখে অন্যটার ডেরিভেটিভ। তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা এম এবং ভি দুটোই যদি ভেরিয়েবল হয়, তাহলে টি এর রেসপেক্টে এর পরিবর্তনটা এরকম হতে পারে, এফ ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, অর্থাৎ এফ এর এই যে কন্ট্রিবিউশন, অর্থাৎ কোন বস্তুর ওপর যে প্রযুক্ত বল, তার মধ্যে দুটো কন্ট্রিবিউশন থাকতে পারে। একটা হচ্ছে এম কে স্থির রেখে ভি এর পরিবর্তন, সময়ের সাথে যদি ভি পরিবর্তন হয়, তার জন্য এফ এ একটা কন্ট্রিবিউট করবে, কারণ এটাও হচ্ছে একটা তোমার বল, এটাও একটা বল। তো সেই জন্য এই বলটা আসছে এম কে অপরিবর্তিত রেখে ভি এর পরিবর্তন ঘটিয়ে, আর এই টার্মটা আসছে ভি কে অপরিবর্তিত রেখে এম এর পরিবর্তন ঘটালে। তো আমরা আজকে এই বিষয়টাই আলোচনা এখানে করব, যে আমরা যদি এমন একটা সিস্টেম নেই যে সিস্টেমে ভরটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভেরিয়েবল মাস, সেই পরিবর্তনটা দুরকম হতে পারে। আইদার কোনো একটা বড় বস্তু থেকে আস্তে আস্তে ভরটা সরে যাচ্ছে, নির্গত হচ্ছে, এটা একটা কেস হতে পারে। দ্বিতীয় কেস হতে পারে একটা বড় বস্তুতে আস্তে আস্তে অন্য বস্তু এসে মিশে যাচ্ছে,
সেটা একটা কেস হতে পারে। দুটোই কিন্তু ভরের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে রূপ, সেই রূপ আমরা পেতে পারি এবং তা আমরা নির্ণয় করব। তো আজকে আমরা এই জায়গা থেকে আমরা শুরু করি, যে ধরলাম, আমি এটা মুছে দিচ্ছি, আমি এখানে ধরলাম যে দুটো বস্তু আছে, একটা বড় বস্তু যার ভর হচ্ছে এম, আর একটা ছোট বস্তু যার ভর হচ্ছে ডেল এম। এই ডেল এমটা ইউ বেগে এবং এমটা ভি বেগে একই সরল রেখায় চলেছে। লেট আস সাপোজ ইট ইজ এক্স অ্যাক্সিস। তো এই বড় বস্তুটার ওপর একটা বল কাজ করছে এফ। আমি আবার বলছি, দুটো বস্তু, একটা হচ্ছে বড় একটা বস্তু যার ভর এম, আমি এটা যে কোনো একটা মুহূর্তের কথা বলছি, কোনো একটা মুহূর্তে এই বস্তুটার, বড় বস্তুটার ভর হচ্ছে এম এবং তার বেগ হচ্ছে ভি, আর ছোট বস্তুটার ভর হচ্ছে ডেল এম আর বেগ হচ্ছে ইউ। তাহলে টি মুহূর্তে বা টি সময়ে বড় বস্তুর ভর ও বেগ হলো এম ও ভি, আর টি সময়ে ক্ষুদ্র বস্তুর ভর ও বেগ হলো ডেল এম ও ইউ। এখন অত্যন্ত কম সময়ের মধ্যে, ধরো টি প্লাস ডেল টি সময়, মানে ডেল টি সময় পরে যদি এই ছোট বস্তুটা বড় বস্তুর সঙ্গে যদি সংযুক্ত হয়ে যায়, আফটার এ ভেরি স্মল টাইম ডেল টি, যদি এই ছোট বস্তুটা বড় বস্তুটার সঙ্গে সংযুক্ত হয়ে যায়, তাহলে কি হবে না, তাহলে এই বস্তুটার হচ্ছে ভরবেগের পরিবর্তন ঘটাবে। এই বস্তুটার একটা নিজস্ব ভরবেগ আছে, এর একটা নিজস্ব ভরবেগ আছে, এইটা যখন এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন এই সমগ্র বস্তুটার কিন্তু একটা ভরবেগের পরিবর্তন ঘটবে, সমগ্র বস্তুটার একটা ভরবেগের পরিবর্তন ঘটবে। এই যে এই বস্তুটার জন্য যে ভরবেগের পরিবর্তন ঘটলো, এর জন্য যে ভরবেগের পরিবর্তন ছিল, ভরবেগ ছিল বা তার যে পরিবর্তন হচ্ছিল, সেইটা এফ বলের সঙ্গে সম্পর্কিত ছিল। আর এই বস্তুটা যখন হচ্ছে এর ভরবেগটার সঙ্গে যুক্ত হলো, তখন এই এফ বলের সঙ্গে একটা অতিরিক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের জন্য এখানে প্রযুক্ত হবে। তো সেই বিষয়টাই আমরা এখানে, তার মানে এখানে ভরটা হচ্ছে বেড়ে যাচ্ছে, যেমন আমি একটু এই ব্যাপারে একটু উদাহরণ দিয়ে বলি, যে ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার বন্ধু, তুমি বুঝতে পারোনি, তুমি যাচ্ছ সাইকেল নিয়ে, তোমার বন্ধু ছুটতে ছুটতে এসে তোমার সাইকেলে এসে উঠে পড়লো পেছনে, মানে কেরিয়ারে চেপে পড়লো। তাহলে দেখবে তখন তোমার কিন্তু, তুমি যে বেগে যাচ্ছিলে সেই বেগ কিন্তু কমে যেতে পারে, সাধারণভাবে কমেই যায়, কারণ তোমার বন্ধুর গতিবেগ তোমার থেকে কম। স্বাভাবিকভাবে সেই যখন সাইকেল উঠবে, তোমার ভরবেগ কমে যাবে, ফলে তোমার গতিবেগটাও কমে যাবে, ভরবেগের পরিবর্তন হবে। আবার দেখা যাচ্ছে তোমার বন্ধু পিছনে চেপে আছে, তুমি সাইকেল নিয়ে একটা নির্দিষ্ট স্পিডে যাচ্ছ, হঠাৎ করে বন্ধু তোমার পেছন থেকে নেমে পড়লো, তখন দেখবে তোমার সাইকেলটা আরো জোরে চলতে শুরু করলো। তুমি কিন্তু সেইভাবেই চালাচ্ছ, সাইকেল কিন্তু আরো জোরে, যার মানে কি ভরবেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে, সেটা হচ্ছে যে অন্য একটা বস্তুর সংযুক্তি অথবা বিযুক্তির ফলে। তো সেই বিষয়টাই আমরা এখন এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেল এম, এই বস্তুটা ইউ বেগে যেতে যেতে এর সঙ্গে যুক্ত হয়ে ডেল টি অত্যন্ত ক্ষুদ্র সময়ে এর সঙ্গে যুক্ত হয়ে, তার মানে আমরা তো জানি যে ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এর যে প্রযুক্ত বল এফ ছিল, তাতে এ কিছুটা কন্ট্রিবিউট করবে। তাহলে এ যদি, এখানে যে ভরবেগের পরিবর্তন ঘটবে, সেটা যদি আমরা এরম ভাবে লিখি, যে এইটা যুক্ত হওয়ার ফলে যে বলটা হলো, সেটা মনে করলাম এফ প্রাইম।
এফ প্রাইম ইজ ইকুয়ালস টু এফ প্লাস এ একটা ঘাত বল, মানে এখানে একটা ভরবেগের পরিবর্তনের সঙ্গে হবে, এই ভরবেগের পরিবর্তনের হারটার সঙ্গে যুক্ত হবে, তার মানে এফ প্লাস সামথিং, সেটা কত না লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এম, সরি এখানে ইউ বেগে যাচ্ছে, তাহলে ইউ ডেল এম বাই ডেল টি, তো তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এফ প্রাইম সমান এফ প্লাস এই লিমিট অফ দিস, তোমরা জানো যে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী এইটা লিখতে পারি আমরা ইউ ডিএম ডিটি, অর্থাৎ ইউ ডিএম ডিটি মানে এইটার ভরবেগের পরিবর্তনের হার, তার মানে এই বলটা ছিল এফ, তার সঙ্গে এ কন্ট্রিবিউট করলো এটা হয়ে এখন বল হলো এটা। কিন্তু নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী আমরা জানি যে টোটাল বলটা হচ্ছে এর ভরবেগের পরিবর্তন, এর সঙ্গে যুক্ত হলো মানে একটা বস্তু, এর ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডিপিডিটি, তার মানে আমরা লিখতে পারি এফ প্রাইম সমান ডিপিডিটি, আর এর ভরটাই তো পরিবর্তন হলো, সেইটা আমরা লিখতে পারি ডি ডিটি অফ এম ভি, কারণ এর বর ছিল এম আর বেগ ছিল ভি, এই পিটা, মানে ডি ডিটি অফ এম ভি। তাহলে এফ প্রাইম সমান আমরা লিখছি এফ প্লাস ইউ ডিএম ডিটি ইজ ইকুয়ালস টু, এটা যদি ভাঙি এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, অর এফ প্লাস আমরা যদি ডিএম ডিটিটাকে এদিকে নিয়ে আসি ইউ মাইনাস ভি ইন্টু ডিএম ডিটি ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি। ইউ মাইনাস ভিটা কি না, দেখো ইউ মানে হচ্ছে এর বেগ, মাইনাস ভি মানে হচ্ছে ভি বেগটা হচ্ছে এর, তার মানে এই বড় বস্তুটার সাপেক্ষে ছোট বস্তুটার বেগ, আমরা আপেক্ষিক বেগ জানি, যেটার আপেক্ষিক বেগ বার করবো, এই যার সাপেক্ষে বার করব সেটা বিয়োগ করব, তার মানে এর সাপেক্ষে বার করছি, তার মানে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তো আমরা ইউ মাইনাস ভি হলো ভি এর, অর্থাৎ ভি মানে এখানে বড় এম, এম এর সাপেক্ষে ডেল এম এর আপেক্ষিক বেগ, ডেল এম এর আপেক্ষিক বেগ। তাহলে ইউ মাইনাস ভি, এটাকে যদি আমি ইউ রিলেটিভ লিখি, রিলেটিভ ভেলোসিটি, তাহলে আমরা কি লিখতে পারবো, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এফ প্লাস এখান থেকে ইউ রিলেটিভ ডিএম ডিটি ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি। এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, যেখানে ভরের এবং বেগের, ভরবেগের যেখানে হচ্ছে ভেরিয়েবল মাস নেওয়া হচ্ছে, অর্থাৎ এফ ইজ ইকুয়ালস এফ প্লাস ইউ রিলেটিভ মানে যে বস্তুটার সঙ্গে সংযুক্ত হচ্ছে তার গতিবেগ অন্য বস্তুটার, বড় বস্তুটার সাপেক্ষে ডিএমডিটি ইন্টু এম ডিভিডিটি। তো এইটা হচ্ছে তোমার দ্বিতীয় গতিসূত্রের নতুন গাণিতিক রূপ, যেটা নাকি ভেরিয়েবল মাস অর্থাৎ ভর এবং বেগ উভয়েরই যখন পরিবর্তন করছে। এখন এখানে একটা মজার জিনিস লক্ষ্য করার বিষয়, দেখো লক্ষ্য করে, ইফ ইউ রিলেটিভ ইজ ইকুয়ালস টু জিরো যদি হয়, তার মানে কি ইউ রিলেটিভ ভেলোসিটি জিরো হওয়া মানে ইউ সমান ভি, তার মানে যদি এই ছোট বস্তুটা আর বড় বস্তুটা একই বেগে যায়, দিয়ে যদি তারা যুক্ত হয়, তাহলে এই ইউ রিলেটিভটা তো জিরো, তার মানে তখন কি দাঁড়াচ্ছে, এইটা জিরো হয়ে যাচ্ছে পুরোটা, এফ ইজ ইকুয়ালস টু ডিভিডিটি। তার মানে তখন সেক্ষেত্রে কিন্তু যে ভরের পরিবর্তন হচ্ছে তার এফেক্টটা আসছেই না, অর্থাৎ এটা সেই অপরিবর্তনীয় ভরের যে সূত্রটা, অর্থাৎ এফ ইজ ইকুয়ালস টু দিস ইজ এ, এফ ইজ ইকুয়ালস টু এম এ আসছে। অর্থাৎ তখনই এই প্রশ্নটা অ্যারাইজ করবে যদি ইউ রিলেটিভ
অর্থাৎ যে দুটো বস্তুর সংযুক্তি বা বিযুক্তি ঘটছে তাদের গতিবেগ যদি আপেক্ষিক গতিবেগ থাকে তবেই এই 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 বিস্তৃতিটা আসবে। যদি আপেক্ষিক গতিবেগ না থাকে, যদি জিরো হয়, তাহলে সেটা কিন্তু আবার সেই অপরিবর্তনীয় ভরের জন্য যে ফর্ম সেই ফর্ম ফিরে পাবে। এখন এখানে তাহলে এইটা হচ্ছে একটা জেনারেল ফর্ম। এখানে এই যে ফর্মটা আমি পেলাম, এই ফর্মটা কি করে তৈরি করলাম না, এই ফর্মটা আমি তৈরি করলাম এই বড় বস্তুটার সঙ্গে ছোট, অর্থাৎ বস্তুর সংযুক্তি ঘটছে, অর্থাৎ ভর বাড়ছে। এখানে ডিএমডিটি কি বোঝায়? ডিএমডিটি মানে রেট অফ চেঞ্জ অফ এম উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভরের পরিবর্তনের হার। এখন যদি ভর বাড়ে সময়ের সাথে সাথে তাহলে ডিএমডিটি ইজ পজিটিভ। ডিএমডিটি যদি পজিটিভ হয় তাহলে ফর্মটা এটাই হবে, অর্থাৎ যেটা আমরা করেছি। আমরা এখানে তো দেখালাম যে বড় বস্তুটার ভর ক্রমশ বাড়ছে, তার মানে এখানে এই ফর্মটা হবে। যদি এটা কমে, ধরো, তার মানে আমরা যদি ধরি যে ইফ ডিএমডিটি নেগেটিভ, ইফ ডিএমডিটি ইজ লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো হওয়া মানে কি? তার মানে হচ্ছে একটা বড় বস্তু থেকে ভর ক্রমশ কমে যাচ্ছে, তাহলে ডিএমডিটি নেগেটিভ। তখন এই ফর্মটা হবে এফ প্লাস, এফ মাইনাস, মানে ডিএমডিটি নেগেটিভ হলে এটা মাইনাস হয়ে যাবে, এফ মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএমডিটি ইজিক্যালস টু এম ডিভিডিটি। এই ফর্মটা কিন্তু এখানে পাবে। অর্থাৎ যদি ভর বৃদ্ধি হয় ক্রমশ কোনো বস্তুর, এটা হচ্ছে মাস ইনক্রিজেস, তাহলে এই ফর্মটা হবে। আর এখানে হচ্ছে মাস ডিক্রিজ, মাস যদি ক্রমশ কমে যায় তাহলে এই ফর্মটা হবে। তো এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। আমরা দুটো পেলাম। যদি কোনো বস্তুর ভর নির্দিষ্ট হারে বাড়ে বা কমে তাহলে দুটো ফর্ম আসতে পারে। এটা ভর বাড়লে, ভর ক্রমশ বাড়লে এই ফর্মটা হবে, আর ভর ক্রমশ কমলে এই ফর্মটা হবে। তো এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের নতুন রূপ আমরা পেলাম, যেখানে ভর এবং বেগ উভয়েরই পরিবর্তন ঘটছে। তো আজকে আমরা এই ক্লাসটার পরে, আমরা পরের ক্লাসে ঠিক এটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখাবো, যেখানে আমরা রকেটের গতি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই শেষ করলাম। ওকে।